বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করব। আমরা যে বইটা পড়তেছি এটার নাম তো জানেন সবাই এখানে যারা আসতেছেন, তারপরেও রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা। বইটা 21-22 বছর আগে লেখা। সেপ্টেম্বর 11 আগে এই কথাটা আমি সবসময় বলি পরিচিতিতে, কারণ সেপ্টেম্বর 11 পরবর্তী দুনিয়া এবং আগের দুনিয়া একদম ডিফারেন্ট। তো সেই সময় থেকে লেখা এই আল গুলু ফিদ্দিন, আরবি নাম। এই গুলু বা চরমপন্থার কনসেপ্টটা ইসলামে অনেক পুরানো, মানে কোরআনে আছে এই শব্দটা কোরআনে আছে, কোরআনের শব্দ এটা গুলু। এবং এটা আমাদের মতো করে আমাদের চরমপন্থার ব্যাপারে আমাদের স্কলাররা সবসময় সোচ্চার ছিলেন। এবং তবে একটু ডিফারেন্স আছে যে ওরা যেটাকে চরমপন্থা বলে সেটা হয়তো না, ওরা যেগুলোকে বলে সেগুলো না। ওরা বলতে আমি বলছি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অথবা অবিশ্বাসীরা ইসলাম সম্বন্ধে যেগুলোকে চরমপন্থা বলে সেগুলোকে আমরা অ্যাকনোলেজ করি না। কিন্তু আমাদের নিজস্ব চরমপন্থার লিস্ট আছে। যারা অনেকদিন এই প্রোগ্রামটা শুনছেন তারা জানেন যে আমাদের একটা আলাদা লিস্ট আছে বা আলাদা একটা অর্ডার আছে যেটাকে আমরা চরমপন্থা বলি বা মনে করি। সেটা খুব ছোট জিনিসও হতে পারে অনেক সময়। ধরেন শীতের রাতে আপনার গরম পানির জোগাড় আছে বা উপায় আছে গরম পানি করার, তথাপি আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করলেন থিঙ্কিং দ্যাট এটাতে বেশি পাইটি হলো বা বেশি পরেশগারি হলো, এটা কিন্তু ইসলামের চরমপন্থা বলে গণ্য করা হয়। মানে এত ছোট জিনিসকেও কিন্তু ইসলাম বাড়াবাড়ি বলবে বা উলু বলবে, বড় জিনিস তো আছে। ওয়ারেজ ধরেন একটা লোক চুরি করছে একদম একটা ইসলামিক স্টেটে বা সৌদি আরবে যেটা হয়, যেটা নিয়ে সারা দুনিয়া সোচ্চার যে সৌদি আরবের এইগুলো খুব বর্বর পানিশমেন্ট গুলো, হুদুদ পানিশমেন্ট, সেটাই কিন্তু কোনো মুসলিম চরমপন্থা হিসেবে বলতেই পারে না বা অ্যাকনোলেজ করতে পারে না, কারণ এটা আল্লাহ প্রদত্ত শাস্তি একটা, এবং সেই শাস্তি আমাদের মানতেই হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। কিন্তু চরমপন্থার আমাদের ডেফিনেশনে তাদের ডেফিনেশনটা একটু আলাদা হইতে পারে বা হবেই, সেটা আমরা বুঝবো। কিন্তু তারপরেও এখানে ওয়াইড রেঞ্জ অফ জিনিস ই করছে। আমি আপনাদের বলবো যে যাদের সোর্স আছে বা যাদের উপায় আছে তারা এই বইটা বাসায় রেফারেন্স হিসেবে রাখবেন, নিজের জন্য এবং নিজের ছেলে মেয়েদের জন্য রাখবেন। কারণ এখানে কভার করে নাই হেন কোনো বিতর্কিত বিষয় নাই যেটা কভার না করছে আর কি। এই যেহেতু এটা মাস্টার্স থিসিস যে ভদ্রলোক লিখছেন তার, সুতরাং উনি ওইভাবে খুব ওয়াইডলি আলোচনা করছেন। হ্যাঁ, ভদ্রলোকের নাম মুতাইরি, এমনিতে নাম মুতাইরি, আর পুরা নাম হচ্ছে ডক্টর আব্দুর রহমান ইবন মোয়ালা আল লুহাইক আল মুতাইরি। যাই হোক, উনি এখন সৌদি আরব ইউনিভার্সিটির টিচার, কিন্তু উনি ছাত্র যখন ছিলেন মাস্টার্সের লেখা ওই থিসিসটাকেই বই ফর্মে বের করা হয়েছে। এবং এই হেন কোনো বলতে কি মানে একদম বায়াত থেকে শুরু করে আপনার বিদেশে থাকা থেকে শুরু করে মানে যত জিনিস নিয়ে আমাদের ভিতরে কনফিউশন আছে এবং এই দুই সাইডে আইদার সাইড সবকিছু উনি কভার করছেন। তো লেটেস্ট আমরা যেটা পড়তেছিলাম সেটা হলো যে সরকারি চাকরি নেওয়ার ব্যাপারে চরমপন্থীরা যা করে, যা বলে বা যা করে সেটা নিয়ে আমরা এই করতেছিলাম। সরকারি চাকরি বা অ্যাডমিনিস্ট্রেশনের চাকরি নিয়ে এটা আপনি জানেন যে এই বইটা ঘুরে ফিরে যে রেফারেন্স দেয় সেটা হচ্ছে যে ইজিপ্টের তাকফির ওয়া হিজরার কথা বলে। কারণ তাকফির ওয়া হিজরা হচ্ছে গত 1 শতাব্দীর ভিতরে সবচেয়ে কট্টর মানে চরমপন্থী দল ছিল এবং সবচেয়ে ফিয়ার্স ছিল বলতে পারেন আর কি। আপনারা জানেন যে ওই সেপ্টেম্বর 11 যে মোহাম্মদ আতা যে লিডার ছিল, যে মানে লিডারই বলতে পারেন, যে মানে ওইটার পুরা সবচেয়ে বড় রোলটা যার ছিল সেপ্টেম্বর 11 19 জনের ভিতরে, উনি কিন্তু তাকফির ওয়া হিজরারই ছিলেন, ফরওয়ার্ড ছিলেন আর কি। যদি তাকফির ওয়া হিজরা ওইভাবে এক্সিস্ট করে না অ্যাজ এ গ্রুপ, বাট অ্যাজ এন আইডিওলজি সেটা হয়তো এখনো ছড়ায় ছিটায় আছে আর কি। তো ওই কথাগুলো ঘুরে ফিরে আসে যে তারা গভর্নমেন্টের চাকরি যারা করে সেটাকে মানে চাকরিটাকে হারাম মনে করতো, চাকরি করাটাকে হারাম মনে করতো, যেহেতু তারা গভর্নমেন্টকে তাগুত বলতো। এখানে আমরা দেখবো যে গভর্নমেন্ট যদি একটা কুফর হয়, গভর্নমেন্টের কাফের গভর্নমেন্ট যদি হয়, ফর এক্সাম্পল ইন্ডিয়ার গভর্নমেন্ট অথবা ধরেন আমেরিকার গভর্নমেন্ট বা অন্য কিছু যে কোনো গভর্নমেন্ট যেটা মুসলিম দেশ না, সেখানেও কিন্তু চাকরি করার শর্ত সাপেক্ষে জায়েজ আছে। মানে আপনার কাজটা যদি ইটসেলফ কুফর, শিরক অথবা আল্লাহ বিরুদ্ধে কোনো কাজ না হয়, আপনার ইটসেলফ কাজটা যে পার্টিকুলার কাজটা আপনি করতেছেন সেটা, তাহলে কিন্তু
জেনারেলি স্পিকিং জায়েজ আছে। এখন স্টেট অফ ওয়ারে থাকলে সেটা অন্য কথা, কোনো একটা যদি স্টেট অফ ওয়ারে থাকে মুসলিমদের সাথে সেটা আলাদা একটা ক্লজে আসবে, কিন্তু স্বাভাবিকভাবে এটা জায়েজ আছে। তো আমরা এটা একটা জায়গায় শেষ করছিলাম, আমরা আজকে সেখান থেকেই করব। মানে দুইটাই বলছিলাম, দুইটা মত বলছিলাম, সেই দুইটা মত জাস্ট আমি বলতেছি। প্রথম মতটা ছিল it is allowed to take such a position as long as the deeds the person is performing in following that ruler are just and correct. রুলার যদি হয়, রুলার যদি ডিসবিলিভিং রুলার হয়, আর দ্য ওয়ান হু ইজ ওপেনলি কমিটিং রং, দুইটা একই সাথে বলছেন যে রুলার যদি অবিশ্বাসী হয় অথবা সে এমন কাজ করতেছে যেটা ওপেনলি রং এন্ড অপারেশন, মানে জুলুম যেটাকে বলে, অথবা ফাসিক যদি বলি আমরা, তাই হলো বলতেছেন। প্রথম অপিনিয়নটা বলতেছেন, প্রথম দুটা মত আছে। প্রথম মতটা হচ্ছে যে জায়েজ হবে যদি আপনার কাজটা ইটসেলফই না হয়, খারাপ কিছু না হয়। আর দ্বিতীয় মতটা হচ্ছে যে এটা অ্যালাউড না, এবং যদি আর কি নট অ্যালাউড টু টেক দ্য পজিশন ফ্রম এ ব্ল্যাটেন্টলি অপ্রেসিং রং ডুয়ার, ফাসিক জালিম, ওপেনলি যে ফাসিক এবং জালিম। ফর এক্সাম্পল এখনকার দিনে যারা মানে মুসলিমদের ভিতরে যদি সিসির কথা আমার মনে আসে, প্রথম যার নাম আসবে এরকম লোক যারা, তাদের এটা জায়েজ না। দুইটা মত আছে, আমরা আজকে এভিডেন্সটা দেখবো। আমরা ওইটা গতদিনই পড়ছি, জাস্ট বললাম, আজকে আমরা দলিলগুলো দেখবো। ইউসুফ আলাইহিস সালামের কথা আসতেছে পয়লাই, যে ওনার কথা, যে আল্লাহ তার কথায়, তার ওয়ার্ডে আর কি, ইউসুফ আলাইহিস সালাম বললেন, সেট মি ওভার দ্য স্টোর হাউসেস অফ দ্য ল্যান্ড। উনি কি স্টোর কিপার হইতে চাইলেন, খাজানচি খানার হইতে চাইলেন, তাই না? মানে একটা গভর্নমেন্টে চাচ্ছেন উনি, যে গভর্নমেন্টটা কিন্তু মুসলিম না বা বিলিভার্সদের গভর্নমেন্ট না। সেখানে I will indeed guard them as one that knows their importance, মানে আমি সেটাকে যত্ন করব বা সেটা সংরক্ষণ করবো, এই বলে উনি প্রস্তাব দিলেন যে তাকে বানানোর জন্য, ট্রেজারার বানানোর জন্য। এখানে ইবনে আতিয়া বলেন, একটা পড়বো আমরা, এক্সাপ্ট করবো কি বলতেছেন। উনি বলতেছেন যে some of the interpreters stated that in this verse is the indication of permissibility for a virtuous person to work for an evil person. একজন ভার্চুয়াস পারসন, যে জ্ঞানী গুণী বা পরহেজগার, সে একজন দুষ্ট লোকের হয়ে কাজ করারও পারমিসিবিলিটির ইন্ডিকেশন হচ্ছে এই ভার্সটা। বাট on the condition that he will be in charge of what he does and not be objected to, যেই ফিল্ডে সে কাজ করতে সেটা সে ইনচার্জ হবে এবং তাকে ইন্টারফারেন্স থাকবে না, বা তাকে তাকে বাধা দিবে না ভালো কাজ করতে গেলে। এটা একটা আসপেক্ট, যে ধরেন আমেরিকাতে আমাকে মুসলিমদের রিলিজিয়াস এন্ডাওমেন্ট বা ওয়াকফ যেটা, ওইটার আমাকে ইনচার্জ বানাই দিল। আসতে আমেরিকাতে অনেক চ্যারিটি আছে না, আমেরিকান গভর্নমেন্ট আমাকে ওইখানে এমপ্লয় করলো, আমি ওইখানে কাজ করতে পারবো এবং আমাকে সে অপোজ করবে না কাজ করতে গেলে। এটা জাস্ট আমি থিওরিটিক্যাল একটা সিচুয়েশন বললাম আর কি, যে এটা একটা থিওরিটিক্যাল এক্সাম্পল হতে পারে। Hence he will be able to reform and correct what he wills. তাহলে কি সে রিফর্ম করতে পারবে, কারেক্ট করতে পারবে। আচ্ছা, however if his deeds will be according to what the evil doer decides, কিন্তু যদি দেখা গেল যে ওই রিলিজিয়াস এন্ডাওমেন্টেও উপর থেকে বলে দিচ্ছে যে এটা করতে পারবা, এটা করতে পারবা না, সে ডিসাইড করে দিয়েছে এবং আমাকে ওটা মানতে হইতেছে, সেই কথা বলতেছেন। ডিসাইডস এন্ড ওয়ান্টস, ইভিল ডুয়ার যে সে ডিসাইড যেটা করবে এবং যেটা চাবে সেই মতোই আমাকে কাজ করতে হবে, then it is not allowed for him to take such a position. তাইলে এরকম একটা পজিশন নেওয়াটা ঠিক না। এটা উনি আর কি মত বলছেন। বইটির নাম আছে কোথা থেকে, কর্তুবীর বই থেকে, 22 থেকে কোট করছেন এখানে। যাই হোক, সেটা না, এটা কর্তুবীর থেকে না, সরি ভুল বললাম, এটা আরেকটা বই থেকে। যাই হোক, আমি ইসে যাচ্ছি না, আপনার কি বলে, আপনার দলিলটাতে যাচ্ছি না, আপনার দেখতে পাবেন। না, কর্তুবীর বই থেকে, ঠিক আছে, কর্তুবী কোটেড স্কলারদের, ঠিক আছে, কর্তুবীর বই থেকে আসছে এটা। এরপরে জামাকশারি নাম শুনছেন নিশ্চয়ই আপনারা। জামাকশারি অনেক বড় একজন জ্ঞানী মানুষ ছিলেন, বাট মুতাজিলা ছিলেন, যেই জন্য ওনার, যখনই জামাকশারির কথা বললাম সাথেই কথাটা বলে দিচ্ছি যে মুতাজিলা ছিলেন, এই জন্য যে কখনো আপনাদের হাতে যদি কোনো বই আসে, আপনারা যে হোলসেল না নেন তার জিনিসগুলো, আর নিজে পড়তে পারেন কিন্তু হোলসেল না নেন। মানে কোন তফসির তার রেফারেন্স ছাড়া তফসির হয় না আর কি। তফসির করতে গেলে তার রেফারেন্স মানুষ দিবে আপনাকে বা বলবে,
অনেক জ্ঞানী ছিলেন, বাট মুতাজিলা ছিলেন, এটা মানে বলে দেওয়া দরকার। হ্যাঁ, মুতাজিলা একটা আকীদা আর কি, একটা সেক্ট আর কি, যারা 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 আপনার ইসের কথা, যারা আপনার আল্লাহর গুলাকে, সব সিফাত গুলাকে সাব্যস্ত করে না, এবং যারা আপনার রেশনাল করে সবকিছুর, এবং যারা আপনার মনে করে যে কবিরা গুনাহ করলে মানুষ জাহান্নামী হবে আর কি, চির জাহান্নামী হবে আর কি, কবিরা গুনাহ করলে চির জাহান্নামী হবে। খারিজিরাও এটা মনে করে, কিন্তু খারিজিরা ইন অ্যাডিশন টু কাফের বলে, আর মুতাজিলারা জাস্ট কাফের কথাটা বলে না, বাট যা বলে সেটার মানে এটাই হয় যে কবিরা গুনাহ করলে মানুষ কাফের হয়ে যায়, এরকম একটা সেন্স। আর আরো অনেক কিছু আছে, রেশনালি আছে বা আছে। কোরআন চেঞ্জ করতে চাইছিল তারা এক সময়। হ্যাঁ, মানে কোরআনের আপনি জানেন ফেমাস ঘটনা আমি বলি প্রায়, আল্লাহু আর আল্লাহ লিখলে এটা আল্লাহ অবজেক্ট হয়ে যান, মানে আল্লাহর সাথে মুসা কথা বলছিলেন, আর আল্লাহু বললে সেই আয়াতটার মিনিং হয় যে আল্লাহ কথা বলছিলেন। তো আল্লাহ কথা বলাটাকে তারা রেশনালি গ্রহণ করতে পারে না দেখা তারা এটাকে এই দম্মাটাকে এই ফাথা বানাইতে চাইছিল, হয় নাই সেটা। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ নিজেই ওয়াদা করছেন যে আল্লাহ কোরআনকে প্রিজার্ভ করবেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে। সেই মতো করে হয় নাই, সবাই এটা খুব প্রোটেস্ট করছে এবং এটাকেই করছে। এটা সহজ ছিল আগে, কেন আগে তো হারকাত ছিল না, যে জবর ছাড়া লেখা হইতো, তখন জাস্ট পড়ার ভিতরে চেঞ্জ করে দিলে চেঞ্জ আর কি, কিন্তু সেটা হয় নাই শেষ পর্যন্ত। যাই হোক, তো এই জামাকশারি বলছেন, জামাকশারি একটা এই কোটেশন আসতেছে, এই কাতাদার কথা বলতেছেন। কাতাদা কিন্তু সাহাবীর নামও ছিল, কিন্তু এই কাতাদা সাহাবী না, এটা কিন্তু স্কলারের নাম বলতেছেন, যেটা পরবর্তী সময়ের said that this is evidence that it is allowed for a person to take a position from an unjust ruler. The early Muslims would feel this, বলতে আপনার এই যে আয়াতটা পড়তেছি আমরা, তারই কিন্তু কন্টিনিউশন আসতেছে। আয়াতটার তাফসীর এক একজন এক একভাবে করছেন, সেটা কিন্তু আমরা পড়তেছি, একটা পড়লাম এবং আরেকটা পড়তেছি, জামাকশারি এটা পড়তেছি এখন। The early Muslims would feel the positions and responsibilities of judges for the oppressors. আগের দিনের শুরুর দিকের মুসলিমরা একজন জালিমেরও সভার বা জালিমেরও শাসন যন্ত্রের, রাষ্ট্রযন্ত্রের এই পজিশন গুলো নিতেন। তার কারণ যেটা খুব কমন লজিক, যেটা যে না হইলে এটা তো আরো খারাপ মানুষ দিয়ে এসে পড়বে, এটা কিন্তু এটা খুব বড় লজিক, এটা অনেক সময় আমরা মিস করি। এটা আমাকে প্রথম এই দেশেরই একজন আমাকে বলছিলেন যে আমরা যদি ছেড়ে দেই তাহলে আমার জায়গাটা কে পূরণ করবে? আমি তো নামাজ পড়ি, অন্তত আল্লাহ বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, তারপর এটা নাস্তিক হবে না, মানে লাইকলি যে নাস্তিক হবে, তাহলে আমার এখানে ওই যুক্তিতে থাকা। তখন আমি চুপ করে গেছি কোন একটা জায়গায় আর কি, এই কথাটা যখন বলছেন। এইভাবে যদি চিন্তা করে কেউ, if a prophet or scholar knows that there is no way to rule by the command of Allah or repel wrongdoing except by the establishment of a disbelieving and impious king, he may support him. আর কোনোভাবে আল্লাহর আইন বা আল্লাহর আইন দিয়ে বিচার করা হোক, প্রতিষ্ঠা করা হোক, বা আল্লাহর হিসাবগুলা বা আল্লাহর কথাগুলা, আল্লাহর কমান্ডগুলা কোনোভাবে মানার কোন রাস্তা নাই এক্সেপ্ট এস্টাবলিশমেন্টের পার্ট হয়ে, একটা অংশ হয়ে, তাহলে সেটা পারমিটেড। যেটা ইউসুফ আলাইহিস সালামের কথা বলতেছেন ঘুরে ফিরে, আমরা কিন্তু ওই আয়াতটারই পড়তেছি, ওই আয়াতটার কি বলে, ওই আয়াতটার আমরা তাফসীর পড়তেছি বলতে পারি। আচ্ছা, এরপরে বলতেছেন সেকেন্ড, দে ইনভোক দ্য ইস্যু অফ taking into consideration or weighing the good and evil of a deed. এরপরে তারা বলেন কি যে মানে এটা আমরা কাদের কথা পড়তেছি, আমরা এখন এভিডেন্স পড়তেছি প্রথম মতের এভিডেন্স পড়তে। আমরা একটা মত দেখলাম জায়েজ বলছেন, একটা মত না জায়েজ বলছেন। জায়েজ যারা বলেন তাদের এভিডেন্স গুলো পড়তেছি, দুইটা পড়লাম আমরা, একটা মত, সেকেন্ড এটা পড়বো যারা জায়েজ বলতেছেন তাদের। আচ্ছা, তারা বলতেছেন যে এটা ওজন করে দেখতে হবে। আল ইজ ইবন আব্দুস সালাম এটা বলতেছেন, উনি বলছেন, if the disbelievers overtake a large country and the position of judge is given to one who can look after the needs of the Muslim masses. অনেক সময় একটা মুসলিম দেশ ওরা দখল করে ফেলছে, ধরেন ব্রিটিশ ইন্ডিয়া রিকভার করছে, তো বা আরো একটা মুসলিম দেশ দখল করে ফেলছে, বড় দেশ, অনেক মুসলিম পপুলেশন, এবং একজন জাজ যদি হয় তাহলে সে মুসলমানদের ইটার মানে ইন্টারেস্টের পিছনে ইন্টারেস্টের দেখতে পারবে, মানে
মুসলমানদের যে সমস্ত মাসলাহাত যেটাকে আমরা বলি, যেসব করণীয় প্রয়োজনীয় জিনিস, সেটা ইট সিমস অ্যাপারেন্ট দ্যাট হি শুড ফুলফিল দ্যাট পোস্ট ইন অর্ডার টু ব্রিং অ্যাবাউট জেনারেল গুড। এটা 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 প্রতীয়মান হয় যে তার উচিত সেই পোস্টে জয়েন করা, যেন সে ভালো কাজ করতে পারে। এটা ধরেন একটা দেশ দখল করে ফেলছে ওরা, যেমন ব্রিটিশরা করছিল, এটা হইতে পারে, অথবা ইংল্যান্ডের মতো একটা দেশে যেখানে অনেক মুসলমান আছে তাদের ব্যাপারে হইতে পারে, যে ওইখানে একটা অ্যাফেয়ারের যদি আপনি করতে পারেন তাইলে সেই একই ধরনের কথা, বাট একটু অন্যভাবে বলতেছেন আর কি। তো তারপর বলতেছে কি যে জেনারেল গুড করার জন্য রিপেল কম্প্রিহেন্সিভ ইভিল, এবং যেগুলা স্বাভাবিকভাবে আসবে সেই ইভিল গুলাকে রিপেল করতে পারবে। গিভেন দ্য মার্সি অফ দ্য ল গিভার and his care for the needs of his servants, it is far-fetched to think that the general benefits would be given up and general evil would be allowed to prevail. বেনিফিট করার একটা চান্স ছিল, এটাকে ছেড়ে দিয়া জেনারেল ইভিলটাকে চলতে দেওয়া হবে, এটা চিন্তা করা যায় না। মানে আল্লাহর যে সুন্নাহ যেটা, বা আল্লাহর যে ওয়ে যেটা, যে পদ্ধতি আল্লাহ দেখা গেছে আগের নবীদের বা আমাদের নবীদেরও যেটা রিকমেন্ড করেন বা যেটা আল্লাহ চান, তার নিরিখে মনে হয় না যে এটা পছন্দনীয় হবে, যে ভালো করার একটা স্কোপ থাকলেও সেটা না করে যেটা খারাপ চলতেছিল সেটাকে চলতে দিতে থাকবেন, এটা না। এটা কিন্তু অনেকের থিওরি আছে আমাদের দেশে। যেমন ধরেন অন্যভাবে বলি আমি, যে জিয়াউর রহমানের সময়টাকে আপনার জাসুদরা খুব অপোজ করছিল, জিয়াউর রহমানকে খুব সাংঘাতিক রকম অপোজ করছিল। আমি ওদের সাথে তখন মেশামেশি উঠা বসা করতাম, জাসুদের পন্থী যারা, তাদের একটা কথা ছিল যে জিয়াউর রহমান যেটুকু করতেছে সেটা একটা ক্ষত উপরে মলমের মতো হয়ে যেতেছে, ক্ষতটা মানুষ ভুলে যাবে। যে ক্ষতটা দিয়ে তারা বিপ্লব করতে চায়, অর্থাৎ যে কষ্ট, যে দুঃখ নিয়ে তারা বিপ্লব করতে চায়, মানুষকে প্রভোকেট করে অথবা এক্সাইট করে, এটার উপর যদি একটা মলম পড়ে যায়, তারা যদি টেম্পোরারি একটা ভালো থাকে, তাহলে তারা ভুলে যাবে যে বিপ্লবের প্রয়োজনীয়তা কি ছিল। এই জন্য তারা তাকে অপোজ করে। এরকম আছে কিন্তু মানুষ, তারা চায় যে সিচুয়েশনটা ওয়ার্সেন হোক, যাতে দে ক্যান টেক অ্যাডভান্টেজ এন্ড দে ক্যান ডু থিংস। একই কথা ওই এইচটির মানুষজন, মানে ইসলামী ব্যাংকের কেন বিরোধিতা করে, এটা একটা রিজন শুনছিলাম তাদের কাছে। ইসলামী ব্যাংক তো তারা যেগুলোকে খুব হার্ড মানে হিট করতে চায়, সেটার উপর একটা মলম দিয়ে দিচ্ছে। মানে অ্যাপারেন্টলি যদি এটাকে তারা সাপোর্ট করে দেয়, তাহলে ওইটা আর করতে পারবে না, বুঝছে না? তারা তো বলে যে এইটা না হইলে এটা হবেই না, এখানে দেখা যাচ্ছে ওইটা ছাড়াও এটা হচ্ছে। এইরকম জিনিস, এখন মানুষ আছে কিন্তু দুনিয়ায়। কিন্তু আমরা বুঝলাম কি এখান থেকে, যে এটা ঠিক না। যদি আপনি টেম্পোরারি ভালো করতে পারেন, যতটুকু করতে পারেন ততটুকুই। এটা আমরা দেখবো পরে কোরআনের দলিলই আছে, মানে আল্লাহকে ভয় করে যতটুকু, সূরা তাগাবুনের একটা আয়াত আছে, খুব ফেমাস কোর্টের আয়াত, ততটুকু করবেন, ততটুকু ছেড়ে দিবেন না, বুঝছেন না? এই জন্য যে জুমার নামাজ আমরা আগে দেখছি, যে জুমার নামাজ ছাড়াটা একটা এক্সট্রিমিজম। আপনার ব্রিটিশ ইন্ডিয়াতে কিন্তু জুমার নামাজ পড়তো না, পীর মোহসিন দুদু মিয়া সহ অনেকেই পড়তেন না। এটা কিন্তু একটা এক্সট্রিমিজম, জুমার নামাজ ছেড়ে দেওয়াটা। আমরা পড়ছি, এখানে দলিল পড়ছি। তো একই রকম জিনিস আর কি, যে মানে যতটুকু ভালো করতেছি ততটুকু করবো না, আরো সিচুয়েশন ওয়ার্স হোক, তাহলে মানুষ বুঝা তারপরে এসে বিপ্লব করবে বা এটা করবে। এই জিনিসটা ঠিক না, এই জিনিসটা ঠিক না, এবং এটা আল্লাহ চান না, আল্লাহ চাওয়ার লাইনে পড়ে না, এটাই বলতেছেন ওনারা। আচ্ছা, তারপরে বলতেছেন কি, যে simply due to the capable person having to give up some aspect of the completeness of his character by not taking such a position, এটা আল্লাহ চাওয়া হইতে পারে না। মানে জাস্ট আপনি আপনার একটা ইন্টিগ্রিটি প্রশ্ন হয় না, আপনি একটা ভালো কাজ করতে চাই, মানে পারতেন কিন্তু করলেন না। ধরেন আপনি জিয়া রহমানের শর্টের কথা বলতেছি, যে আর্মি থেকে আসছে একটা সিপাহী, তার সাথে কি কাজ করবো? কিন্তু আপনার ভালো যদি করার স্কোপ থাকে, আপনার উচিত ছিল যুক্ত হওয়া। আমি জাসদের কথা বলতেছি, জাসদ ভিসাবেসি, বা বাংলাদেশে এখনকার এইচটির কথা আমি বলতেছি, যে এখানে যদি আমরা একটা ভালো করতে পারি, আমরা যদি রিলেটিভলি হালাল অথবা মানে 99% হালালে যাইতে পারি, তো 100% হলো না দেখে আমি এটা নিব না, এটা তো ঠিক হতে পারে না, এই যুক্তিটা, এই কথাটা বলতেছেন আর কি। যাই হোক, বেসড অন দিস প্রিন্সিপাল ইবন তাইমিয়া ruled that it is permissible to take position of authority. আমরা কিন্তু আশা করতে পারতাম, বা ইবন তাইমিয়ার নামটার সাথে কিন্তু পারমিসিবল না এটাই মনে হওয়ার কথা ছিল, তাই না? মানে যেভাবে তার নামটা আমরা জানি, যেভাবে তার নামটা আমাদের কাছে আসে, তাতে কিন্তু আমাদের মনে হতে পারতো। আমি কিন্তু এই লাইনটা পড়ার আগে, মানে আমি তো আগে পড়ছি আপনাদের আগে, বাসায় পড়ে আসছি, এই লাইনটা পড়ার আগে আমার মনে হচ্ছে যে উনি হয়তো ওই লাইনটা নেবেন আর কি, যে না, ইট ইজ নট পারমিসিবল, এটাই মনে হয় না? কিন্তু আসলে তা না। কিন্তু বড় বড় আলেমদের হচ্ছে যে তাদের উইজডমটা অলওয়েজ যোগের পক্ষে থাকে, যোগের এবং গুণের পক্ষে থাকে, ভাগের আর বিয়োগের পক্ষে থাকে না। এটা আমি ওয়ালাইকুম সালাম ওইখানেও দেখছি, এইখানেও দেখছি, বাংলাদেশেও দেখছি, বাইরেও দেখছি।
মাইনাস এবং। বাংলাদেশে যারা বড় মাপের তাদেরকে অলওয়েজ দেখছি যে তারা ভাগের এবং বিয়োগের পক্ষে থাকেন না। আবার ওইখানে ইন্টারন্যাশনাল ইস্যু দেখছি যে তারা বোঝেন জিনিসপত্র, বোঝেন না তা না, তারা তো ডক্টর সারার ফজেন বোঝেন না যে কোনটা রাইট কোনটা রং তা না, কিন্তু তারা ভাগ এবং বিয়োগের পক্ষে থাকেন না। এই জন্যই তারা মসজিদুল হারামে 20 রাকাত তারাবি অ্যালাউ করেন, ভাগ এবং বিয়োগ না করতে চায়। কারণ মেজরিটি অফ দা যাচ্ছে কোথা থেকে, মানে পিলগ্রিমদের মেজরিটি যাবে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এইসব দেশ থেকে। এইসব দেশে তারা 20 রাকাত পুরো অভ্যস্ত। সুতরাং তাদের একটা পারমিসিবল জিনিস আমরা কেন তাদেরকে মাইনাস করবো? হ্যাঁ, পারমিসিবল জিনিস আমরা কেন তাদেরকে মাইনাস করবো? আমরা হয়তো বলতে পারি যে দ্যাট ইজ বেটার বা দ্যাট উড হ্যাভ বিন বেটার, কিন্তু পারমিসিবল জিনিস মাইনাস করতে চাই না। এই জিনিসটাই কিন্তু বড় সব আলেমদের বা মেইন স্ট্রিম আমরা যাদেরকে আলোচনা জামার আলেম বলি, তাদের কিন্তু মানে মেথোডোলজি হচ্ছে এটা, যে মাইনাস এবং ভাগ না করার। তো ইবনে তাইমিয়া বলেন এই প্রসঙ্গে, অল প্রেজ বি টু আল্লাহ, মানে উনি যেভাবে শুরু করছেন, ইয়েস ইফ হি ইজ স্ট্রাইভিং ফর জাস্টিস and removing of wrong to the best of his ability, he may take such a position. His being in charge is better and more beneficial than the authority of others. His being in control over a fief is better than others being in charge. এই একই কথা যেটা আমি বলছি আর কি, যে তার ইনচার্জ হয়তো একটা খারাপ মানুষের ইনচার্জ হচ্ছে বেটার, তাই না? আজকেও কিন্তু আমরা কতগুলো, তালহা ভাই ছিল, অনেক কষ্ট করে ছিল। তালহা ভাই যে চাকরিটা ছেড়ে দিত, তার জায়গায় কে আসতো? ডেফিনেটলি একটা অন্য মানুষ আসতো। যেসব ডিপার্টমেন্ট গুলো রোডস এন্ড হাইওয়েজে, মানে যেখানে ইট পাথর বালু পয়সা খায়, সেখানে একটা লোক যে আছে তার থাকাটা অনেক বেনিফিশিয়াল না? আপনি একটা কাজ, আমি তো দেখি তো পাসপোর্ট অফিসে আমি দেখি যে একটা ভালো লোক আছে, তার কাছে গেলে আপনার কাজটা হয়ে যাচ্ছে। কাস্টমসে দেখি, এখানে আসে নাই আজকে ইসের ওই যে রাশেদের একটা ফ্রেন্ড আছে, আপনি চিনেন মধ্যে আদিব, না এদিব, অনেককে আমি তার কাছে রেফার করছি, কিন্তু এদিব, কিন্তু সে এখন আদিব বলতে চায়, বিকজ এদিব হচ্ছে আসলে মানে টুইস্টেড তুর্কিশ ভার্সন আর কি, আসলে এটা আদিব, বুঝছেন না? তুরস্কে এটা হয়ে গেছে আর কি, তুরস্কের নামগুলো কিন্তু হয়ে যায়, মানে যারা মেমেত বলবে, মেমেত কিন্তু আসলে মোহাম্মদ, বুঝছেন তো? মেমেত বলবে, এইরকম আরো আছে আর কি। যাই হোক, এখন আপনার ওই এই ছেলেটা, যেমন এই ছেলেটার কাছে আমি তো কয়েকজন মানুষকে পাঠাইছি যারা ঘুষটা দিতে চান নাই, যারা ওই সিস্টেমে যাইতে চান নাই, বুঝছেন না? সিস্টেম আছে না একটা, আমার এক ওই দিনী ভাই সাপ্লাই দিছিল, ওই যে মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই দিছিল সরোডদি হসপিটালে। তো তবলিগ করতো তারা আর কি, দুইজন, একজন মারা গেছেন, মেজবাউদ্দিন বাবলু, রাজশাহী পৌরসভার চেয়ারম্যান ছিলেন একসময়, মেয়র ছিলেন আর কি রাজশাহী পৌরসভার, সরি, জাতীয় পার্টির। উনিও তো পর তবলিগ করতো, উনি আর আরেকজন আনিস ভাই, বগুড়া বাড়ি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, উনি তবলিগ, হার্ডকোর তবলিগ আর কি। তো ওনারা সাপ্লাইটা দিছে, মেডিকেল ইকুইপমেন্টের সাপ্লাই, বড় পয়সা, যায় আর আসে, বিল তো হয় না। এখন দেখা গেল 1 মাস পর ওইখানে ল্যাপস হয়ে যায়, জুনের কি একটা ডেট পাঠালে ল্যাপস হয়ে যায়, আর এটা পাইতে গেলে, আপনার জট খুলতে গেলে ইয়ার্স ইট মাইট টেক আর কি। তো ইফতেখার যার কথা আমি বললাম, আমাদের এই যে আমার দিনী ভাই, যে সে কারে পাঠাইছে আর কি, যে দেখো তো ব্যাপারটা কি, ওনারা তো খালি যায় আর আসে। তো মানে কি, যাওয়ার পর বলে বিল তো হয়ে যেত কবে, ওনারা তো আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝে না, ও একদম এরকম কথা, ওনারা তো আমাদের ভাষা বোঝে না, আমাদের ভাষায় কথা বলে না, এই জন্য বিল হয় নাই। বিল তো হয়ে যাবে, 5 মিনিট হয়ে যাবে, 10 মিনিট হয়ে যাবে, 1 ঘন্টা হয়ে যাবে, আমাদের ভাষা বুঝলেই হয়ে যাবে, বুঝছেন না ব্যাপারটা? এইখানে ধরেন যদি একটা লোক থাকতো, যে লোকটা আদার সাইড, ধরেন ওই দুজন তবলিগী ভদ্রলোক ওই টেবিলে বসছেন, তাহলে আর ওই লোকটা ওই সাইডে আছে, তাহলে কি হতো? সে বিনা পয়সায় কাজটা করাইতে পারতো। এইটুকু আর কি, এটা তো আমরা বুঝি, এমনি বুঝি, এটার জন্য খুব বড় পিএইচডি করার দরকার নেই। এই দেশে আমরা বুঝি যে যেখানে একটা দিনদার লোক আছে, তার কাছে গেলে আপনি বিনা বাক্য ব্যয়, বিনা পয়সা ব্যয়ে আপনি একটা পাইতেছেন, বাস শেষ। এটা পয়সার দিক থেকে গেলাম, পয়সার ছাড়াও অন্য সাইড আছে, জাস্টিস, এখানে জাজের কথা মেনলি বলছেন আর কি। আচ্ছা, it is permissible for him to remain in the position of authority. আচ্ছা, তারপর বলতেছে কি, and there is sin upon him. আচ্ছা, যখন বলতেছেন যে দাঁড়ান, it is permissible for him to remain in the position of authority, and there is sin upon him for that. এটা বলে no sin হবে, বা একটা কোনো বিবাদ পড়ছে। In fact, his remaining in the position is better than him leaving it, unless he preoccupies himself with something better than it. এর চেয়ে বেটার কিছু যদি না করতে পারে,
তাহলে থাকাটাই বেটার, ছাড়াচ্ছে। এই হচ্ছে কথা। এখানে একটা ছোট্ট প্রিন্টিং মিসিং আছে, ডট ডট দিয়ে দিয়েছেন, তো ওখানে ডট ডটের নিচে পড়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার এইটা বইটার রেফারেন্স হচ্ছে ইবনে তাইমিয়ার আল ফাতওয়া ভলিউম 30 আর কি, মাজমু আল ফাতওয়া যেটা আর কি, সেটার কথা বলতেছেন। 30 নম্বর ভলিউমের পৃষ্ঠা দিয়ে দিয়েছেন। যাই হোক, ইবনে তাইমিয়া কনসিডার্ড ইউসুফ the trustworthy, taking the position of treasurer for the king of Egypt to have been of this nature. মানে ইউসুফ আলাইহিস সালামের কথা আবার আসতেছে। ইউসুফ আলাইহিস সালাম যে নিছিলেন এই নেচারের বলে ইবনে তাইমিয়া মনে করতেন, এই লজিকে নিছেন বলে মনে করতেন, এই কারণে নিছেন বলে মনে করতেন আর কি। আচ্ছা, উনি বলছেন, ইবনে তাইমিয়া আবার বলতেছেন ইউসুফ আলাইহিস সালাম সম্বন্ধে, ইউসুফ was not able to do whatever he wanted to do, which was what he saw as the religion of Allah. আল্লাহ রিলিজিয়ন বলতে ইউসুফ যা বুঝতেন, মনে করতেন, যা উনি করতে চাইতেন, ওটা তার পক্ষে করা সম্ভব ছিল না। ফর দ্য পিপল উড নট রেসপন্ড টু হিম, এবং মানুষও তাকে তার প্রতি তার ইসে রেসপন্ড করতো না ওইখানে যে অবস্থাটা ছিল। হাউএভার হি ওয়াজ এবল টু ডু হোয়াট হি কুড অফ জাস্টিস এন্ড বেনিফিসেন্স, and having the ruler honor the believers from his family. কিন্তু যতটুকু করতে মানে করা সম্ভব ছিল সেটা উনি ওইখান থেকে করতে পারতেন। মানে এটা দেখছেন উনি যে রুলারের একটা এমপ্লয়ি হইলে উনি এই ভালো কাজগুলো করতে পারবেন, এটা দেখছেন উনি। হি ওয়াজ নট এবল টু ডু দ্যাট বিফোর, কিন্তু আগে উনি এটা করা সক্ষম ছিলেন না, মানে এই পজিশন যাওয়ার আগে উনি করতে পারেন নাই সেটা। দিস অল ফেল আন্ডার দ্য মিনিং অফ হিজ ওয়ার্ডস। এখন হিজ হল বড় হাতের, আল্লাহর কথার ভিতরে পড়বে, আন্ডারে পড়বে, তাগাবনের ওই কথাটা কোট করবেন। সো ফিয়ার আল্লাহ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, সূরা তাগাবনের 16 নম্বর আয়াত। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু অনেকখানে কোট করা হয় আয়াতটা, বিশেষ করে এখনকার দুর্দিনে, এখনকার সময়ে। আপনি আউট অফ দ্য ওয়ে গিয়ে অথবা শর্টকাট নিয়ে অথবা নিয়ম ভঙ্গ করে একটা ভালো কাজ করার চেষ্টার চেয়ে আপনি আপনার সবকিছু নিয়মের ভিতরে থেকে যতটুকু পারেন ততটুকু আল্লাহকে ভয় করবেন। এটা হচ্ছে এই ব্যাপারটা আর কি। অফকোর্স যতটুকু মানে এতে শিরক বিদআত কুফরের ব্যাপারে মানে ওইরকম শিরক বা কুফরের ব্যাপারে এটা আসতেছে না, কিন্তু আমি বলতেছি যে ধরেন দাওয়াতি কাজ করা, কথার কথা, দাওয়াতি কাজ করা তো আপনার উপর কমান্ড আছে, আল্লাহ তো বলছেন সৎ কাজে আদেশ, বন্ধ কাজে নিষেধ, যতটুকু পারেন করলেন। যতটুকু করতে গেলে আপনি নিজেকে বা নিজের আহালকে বা নিজের অর্গানাইজেশনকে বা নিজেরইকে বিপদে ঠেলে দিচ্ছেন, সেটা আপনি করবেন না, আপনি তার আগেই করবেন, এটা পারমিসিবল, এটা আপনাকে জান দিয়ে কিছু করতে কেউ বলে নাই। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, এটা কাদের করতেছি? যারা মনে করেন পারমিসিবল, ইভেন যদি কাফের সরকার হয়, অর্থাৎ ধরেন ইন্ডিয়া অথবা আমেরিকাতে যদি হয়, তাইলেও যারা পারমিসিবল মনে করেন। আর ফাসিক, আমরা তো বললাম ফাসিক জালিমের কথা বললেনি। আচ্ছা, কারণ ইউসুফ আলাইহিস সালামের যখন কথা আসতেছে তখন কিন্তু আসতেছে অবিশ্বাসী সরকার, আসতেছে কিং বা যাই হোক। দ্য পয়েন্ট টু কনসিডার ফর শরিয়া রুলিং অ্যান্ড ফর সিনফুলনেস of the one taking the post is what he himself doing or he himself does, and not important, not what the ruler does. কনসিডারেশন পয়েন্ট হচ্ছে আপনি কি করতেছেন, রুলার কি করলো সেটা না, আপনি কি করতেছেন। এই জুলুমের কাজে কি আপনি একটা মেশিনারি বা আপনি একটা এজেন্সি? তাহলে ইউ আর ডুইং রং। আর জুলুমের কাজে যদি আপনি না হন, আপনি অন্য কাজে আছেন বা যে কাজটা ঠিক আপনি মনে করছেন, তাহলে ঠিক আছে। আচ্ছা, এরপরে বলতেছেন কি, দ্য ইভিল ইন এ ডিড অফ দ্যাট নেচার কামস ফ্রম ওয়ান অফ টু অ্যাসপেক্টস, দ্য ইন্টেনশন অ্যান্ড দ্য ডিড। মানে ইভিলের ব্যাপারটা আসে কখন? একটা হলো ইন্টেনশন ইভিল, একটা হচ্ছে ডিড ইভিল, দুটো এসে থেকে আসে। এই বি বলে বলছেন, বলে একটু কথা বলবেন এখানে। অ্যাজ ফর দ্য ইভিল ইন্টেনশন যদি ইভিল হয়, it is where the person intends authority or wealth. আচ্ছা, অথরিটি এবং ওয়েলথ চায় মানুষ, শুধু এটা চায়, সে তার ইন্টেনশনটা এটা। আপনি নিজের জিজ্ঞেস করে দেখেন আমার ইন্টেনশন এটা কিনা, আমি কি একটা অথরিটি চাইতেছি নাকি আমি ওয়েলথ চাইতেছি। দুটোর জন্য হয় মানুষ। আপনারা জানেন আমাদের দেশে ব্যাংক এর সাথে একটা ব্যাংক পেয়েছিল, ওই যে ব্যাংক বাটাবাটি হলো না কয়দিন আগে, পায়া ওইটা সে বিড়ি করে শেষ, কোটি কোটি টাকা তার হয়ে গেছে শেষ। সে কি চাইছে? সে আসলে ব্যাংকও চায় না, সে কিছুই চায় না, সে একটা ব্যাংকের পারমিশনটা পাওয়া ডিফিকাল্ট, একবার পাইলাম, পায়া বিক্রি করে দিলাম, এত কোটি টাকা, এত পার্সেন্ট শেষ। আর তো কথা হলো যে কেন চাচ্ছেন আপনি একটা জিনিস? আপনি এখানে পোস্টে আপনাকে আপনি জাজ হইতে পারেন চাইলে। আমি যে বার্মিজ গভর্নমেন্টের আন্ডারে, বার্মিজ গভর্নমেন্ট এখন না আর কি, ধরেন
আমি যখন জাহাজে চাকরি করতাম তার শেষ দিকেও 2004-এও 3-4-এও ওদের ইলেকশন কমিশন ছিল একজন মুসলিম, যার মেয়ে ছিল আমাদের জাহাজি অফিসারের বউ, সে ডাক্তার, এবং সে ওই অথরিটি থেকে বেশ মুসলমানদেরকে করতে পারতো আর কি। নাম সব বার্মিজ নাম, বললাম না, মানে আপনি বুঝা, ওর নাম ছিল, ছেলেটার নাম ছিল চিফ অফিসার যে উইন্ডিন, তার ওয়াইফের নামের মাটা কি জানি, বাংলা নাম আবার কি ফাতিমা না জোহরা কি একটা, মানে বুঝছেন তো, মানে বাংলা বলতে মানে মুসলমান নাম, সরি বাংলা না, ওর নাম হলো ইউসুফ নাকি ওর নাম, খুবই সুন্দর দেখতে মানুষ, ইন্ডিয়ান, অরিজিনাল ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান এবং জু ক্রস, মানে তার দাদা বোধ এখন জুস মহিলাকে বিয়ে করছিল, সে খুবই সুন্দর দেখতে, আর সাউথ ইন্ডিয়ান কিন্তু খুব সুন্দর দেখতে। তো যাই হোক, ওইভাবে তারা এখানে এসে সেটেল করছে, করছে। তো এখন ওই লোকটা যেমন, মানে আমি যখন তাদের সাথে কথা বলছি আমি বুঝছি যে তার একটা যুক্তি হলো যে সে ওই পজিশনে থেকে মুসলমানদেরকে অনেক প্রোটেক্ট করতে পারে, গভর্নমেন্টে খুব ক্লোজ ছিল, মিলিটারি গভর্নমেন্টে খুব ক্লোজ ছিল আর কি বার্মার। এটা একটা উদাহরণ, যেমন এটা হতে পারে কখনো যে আপনার থেকে যেটা করতে পারবেন, না থাকলে সেটা করতে পারতেন না, এইভাবে আর কি। As for the evil deed, it is where a forbidden deed is done or an obligatory deed is neglected. আপনি যদি একটা পজিশন নিছেন, আপনার ইন্টেনশনটা তো আমি বললাম, আর ওই ডিডটা আপনি কেন খারাপ হবে আপনার, মানে ইভিল, আপনার মানে দুইভাবে আপনি খারাপ কাজ করতে পারেন পজিশন নিয়ে। কি হবে এটা, যখন আপনি একটা খারাপ কাজ করলেন, মানে তাদের কিলিং মেশিনের একটা অংশ হইলেন, ধরেন কথার কথা, তারা মুসলমান মারতেছে, আপনি তার একটা অংশ, অথবা আপনি একটা অব্লিগেটরি কাজ ছেড়ে দিলেন, অর্থাৎ আপনার নামাজ ছুটে গেল, আপনার জুমা ছুটে গেল, আপনার যেগুলো ছুটে আর কি আপনার ইসের জন্য মেশিনারিজের অংশ হইলে, সেগুলো যদি হয় তাহলে আমরা বলবো যে আপনার ডিডটা ইভিল, এই কথাটা বললেন আর কি। এটা আপনার ইবনে তাইমিয়ার মাজমু ফাতওয়া থেকে এইটুকু যেটা আমরা পড়তেছি এখন, এটাও আচ্ছা। হেন্স the evilness of the ruler is in himself is not a cause for evilness in the works of the one given a post or in position of responsibility. তাহলে এইটা আপনার হইতে পারে না, কারণ আপনার ইন্টেনশন ওটা না, আবার আপনার কোনো কাজও করেন নাই। তাইলে রুলার যদি ইভিল হয়, তার জন্য আপনার উপরে আপনারটা খারাপ হয়ে যেতেছে না। এইটা হলো জিস্ট এতগুলো কথার ভিতরে। এখন সেকেন্ড অপিনিয়নটা আমরা যারা বলেন যে এটা জায়েজ না, এটা বলে, কিন্তু বলে বলেই কিন্তু আমরা এটা পড়তেছি এখানে, কারণ এক্সট্রিমিজম যারা, মানে যারা চরমপন্থী, তারা কি বলবেন যে না, এই সরকারি চাকরি করা জায়েজ না। আপনাদের বলছি গল্প, গত 2-3 হালকা ধরে বলছি, একজনের গল্প বলছি। তারা কি বলেন, তাদের পয়েন্টগুলো আসছে 1-2 বলে আসছে। 1 নম্বর পয়েন্ট, অ্যাকসেপ্টিং জব ফ্রম দ্য রং ডুইং অপ্রেসর ইজ এ ফর্ম অফ শোয়িং লয়ালিটি এন্ড সাপোর্ট ফর দেম। এটা কিন্তু যুক্তিটা কিন্তু ফালাই দেওয়া না। আপনি একজন জালিম শাসকের জব গ্রহণ করলেন, মানে এক ধরনের লয়ালিটি এবং সাপোর্ট দেখাইলেন আপনি, একদম ফালাই দেওয়া না। কিন্তু শুনতে কিন্তু মনে হবে যে কথাটা ঠিক, কিন্তু ওয়ে করতে হবে যে দুইটার ভিতরে আপনি কি করতেছেন, আপনার লয়ালিটি আছে কিনা আপনি তো বেশ জানেন। ওই আবার ইন্টেনশনের কথা আসছে, সাপোর্ট আছে কিনা আপনি তো বেশ জানেন, আছে না? আমি এখানে আল্লাহ বিরুদ্ধ কত আইন বাংলাদেশে আছে যেগুলো আই এম সাবজেক্ট টু দ্যাট, আমি মানতে বাধ্য, তার মানে কি আমি সাপোর্ট করি নাকি? না। ধরেন সেকেন্ড বিয়ে করতে গেলে প্রথম বউয়ের পারমিশন লাগবে, এটা তো মাস্ট বাংলাদেশ, আমি কি এটাকে সাপোর্ট করি না? কিন্তু আমি এটা মানতে বাধ্য, বিকজ আমি এই আন্ডারে আছি, অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে আছি, আমি বাধ্য মানতে। মানা মানেই কিন্তু এখানে অনেকে ভুল করে, কিন্তু একটা জিনিস বাধ্য হয়ে মানা মানে এটা সাপোর্ট করা না, দুটো আলাদা জিনিস। বাধ্য হয়ে মানা, সাপোর্ট করা আলাদা। আমরা দেখছি যে ওই যে এই বইতে আগে পড়ছি যে ইট ইজ ওয়ান থিং যে আপনি একটা জিনিসের সাবজেক্ট, আর ইট ইজ অ্যানাদার থিং যে আপনি মারহাবা করে পিছে গেলেন, বুঝছেন না? এটা আলাদা জিনিস। 2 নম্বর, also in that act there is a type of attestation to their, অর্থাৎ that is the rulers goodness by following their deeds. এটাও কিন্তু খুব এই যুক্তি, মানে যুক্তিতে ফালাই দিতে পারবে না, কিন্তু attestation of goodness মানে আমি যেহেতু এটার ভিতরে আছি, তার মানে এদের গুডনেস আছে, বা এরা ভালো, বা এদের একটা এই ধরনের একটা চলে আসে, বুঝছেন না? এগুলো যে ভয়ঙ্কর, আমরা তো দেখছি এপিজে আব্দুল কালাম আজাদ, আব্দুল কালাম কিন্তু না, আবুল কালাম না, আমি মনে তো আবুল কালাম, আসলে আব্দুল কালাম। আমার একজন শিখাইছে, এটা আমার জ্ঞান লাভ করছে একজনের কাছে। যাই হোক, মানে এটা তার অর্থ, ওইটা যে পৈতৃকতা পড়তেন, মানে এটার ওই যে ওইসবের সাথে থাকার কিন্তু বিপদও আছে। হি ওয়াজ লিটারালি এ হিন্দু ওয়াকিং আন্ডার এ মুসলিম নেম আর কি, তার সম্বন্ধে এটাই হচ্ছে মানুষের কথা আর কি। হ্যাঁ, এরকমই আর কি। মানে এখন আমি যেহেতু সে নিজেকে হিন্দু বলে না, আমি তাকে হিন্দু বলবো না, বাট আসলে মানুষ এইভাবেই দেখতে থাকে আর কি।
নিউক্লিয়ার সায়েন্টিস্ট। হ্যাঁ, তো এখন একসাথে যখন বসলেন, একসাথে থাকার একটা বিপদ আছে, কিন্তু সেই বিপদের জন্য আপনি না পড়েন, এটা একটা কথা আছে। আচ্ছা, 3 নম্বর, এরপর বলতেছে দে রেসপন্ড টু দ্য স্টোরি অফ ইউসুফ ইন এ নাম্বার অফ ওয়েজ। তাহলে ইউসুফ আলাইহিস সালামের গল্পটাকে তারা কিভাবে এক্সপ্লেন করবে? মানে যখনই আপনি এসব করতে যাবেন তখন তো অন্য কথা চলে আসবে, তাহলে এটা কেন হলো, তাহলে এটা কেন হলো, বুঝছেন না? তখন বলতেছেন কতগুলো কথা বলেন তারা, তারা মানে সেকেন্ড স্কুলটা, যারা মনে করেন যে ইট ইজ নট পারমিটেড, তারা কতগুলো কথা বলেন, রিকনসিলিয়েশন করতে বলেন। ইউসুফ আলাইহিস সালাম তাহলে কেন করছিলেন চাকরি, কেন ওখানে গেছিলেন? এক নম্বরে বলেন যে তার সময় যে কিং ছিল, ইউসুফ আলাইহিস সালামের সময়, সে পায়াস ছিল, এটা একটা যুক্তি। ইনফ্যাক্ট ইট ইজ ন্যারেটেড ফ্রম মুজাহিদ দ্যাট হি হ্যাড এমব্রেসড ইসলাম। মুজাহিদের থেকে একটা বর্ণনা আসছে যে সে মুসলিম হয়ে গেছিল, মুসলিম মানে তখনকার মুসলিম আর কি, ইসলাম উইথ ছোট আই, যে সে মুসলিম হয়ে গেছিল। আমরা পরে দেখবো যে এটা আসলে কোনো দলিল নেই, এই ন্যারেশনটা আছে কিন্তু এটা কোনো দলিল নেই, মানে এটা কোনো ট্রেস ব্যাক করে না, যে কোনো হিস্ট্রিক্যাল এভিডেন্স নাই আর কি, পরে দেখবো আমরা। তারপর বলতেছেন ইউসুফ আলাইহিস সালাম উড টেন্ড টু গভর্নমেন্ট ল্যান্ডস এন্ড নট টু দ্য ডিডস অফ দ্য কিং আর কি, মানে শুধু গভর্নমেন্ট ল্যান্ডের করতেন, কোনো অন্য কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের কোনো ছিল না, কোনো ইনভলভমেন্ট ছিল না। হ্যান্স দ্য রেসপন্সিবিলিটি ফর দ্য কিংস ডিডস উড বি রিমুভ ফ্রম হিম, এটা ওনাদের একটা যুক্তি। 3 নম্বর যুক্তি হচ্ছেন দ্য কিং উড অ্যাকসেপ্ট ইউসুফস অপিনিয়ন and he would not object to anything Yusuf opined. ইউসুফ আলাইহিস সালামের যা মত সেটা অ্যাকসেপ্ট করে নিত আগে, এবং ইউসুফ আলাইহিস সালাম কিছু বললে সেটা অপোজ করতো না। আচ্ছা, hence he was more the follower and Yusuf the followed, মানে কিংটা আসলে ছিল, মানে ইউসুফ আলাইহিস সালাম এতই প্রভাবশালী ছিলেন যে কিংটা ছিল ফলোয়ার আর ইউসুফ ছিলেন ফলোড, মানে ইউসুফ যেটা বলতেন সেটা, এটা আর কি। তো আপনার এটা হচ্ছে তাদের যুক্তি। এখন আমরা দেখব যে এই সে স্ট্রংগেস্ট ভিউ কোনটা, দুইটাই শুনলাম আমরা, বাট আপনারা বুঝতেছেন কোনটা। তারপরে আমরা ওনার লেখাটা একটু পড়ি। আল্লাহ নোজ দ্য বেস্ট বলে শুরু করতেছেন, এটা ওনার লেখা, এই লেখকের লেখা। আল্লাহ নোজ দ্য বেস্ট বাট দ্য স্ট্রংগেস্ট অপিনিয়ন সিমস টু বি দ্য ফার্স্ট অপশন বা ফার্স্ট অপিনিয়ন। ফার্স্ট কোনটা? ইট ইজ পারমিসিবল, এটা হচ্ছে স্ট্রংগেস্ট। The reason given by the proponents of the second opinion may be responded in the following. কেন আমরা সেকেন্ডটার চেয়ে ফার্স্টটাকে স্ট্রঙ্গার বললাম সেটা আমরা এখন দেখব, কেন বলছি আমরা এটা। এক নম্বর হচ্ছে লয়ালিটি ইজ সামথিং ফ্রি অফ ওয়ার্কিং আন্ডার দ্য অথরিটি অফ এ ডিসবিলিভিং রুলার। ফ্রি অফ আর কি, মানে লয়ালিটিটা কাজ করলেই আসে না। এটার খুব উদাহরণ হচ্ছে আমি একটু আগে যেটা বললাম যে আমি লয়াল টু দ্য ল but not loyal to the আমি obedient to the law but not loyal to the law, ভুল বললাম। আমি obedient, আমি মানতে বাধ্য কিন্তু আমি লয়াল না, আমি এটা ঠিক মনে করি না। তাহলে এটা আমি রিজার্ভ রাখতে পারি ভিতরে, একটা অত্যন্ত প্রতিকূল অবস্থা থেকে আমি রিজার্ভ রাখতে পারি, বুঝছেন না? এই জিনিসটা আর কি, যে এটা তো এটার আন্ডারে আসে না। There is no necessary relationship between them, এমনকি কোন রিলেশন, কাজ এবং লয়ালিটির ভিতরে আসলে কোন রিলেশন নেই। আপনি কি গ্রামীণ ফোনের সিও এর কাছে লয়াল নাকি? আসলে আপনি কাজ করতেছেন, টাকা নিতেছেন, খাইতেছেন, আপনি কি তার লয়াল? আপনি কি মনে করেন যে সে ঠিক যা করছে ঠিক? সেটা তো না, এই সেন্সে আর কি বলতেছে। তো যাই হোক, এরপর বলতেছে যে it is possible for someone to fulfill his work which includes raising the word of Allah and fulfilling the truth while not having any love or loyalty for the ruler himself. আমি শুধু ওইটুকুর জন্য যুক্ত, আমি এন্ডাওমেন্ট, আমি ওয়াকফ স্টেটের রেগুলেটরি বডিতে আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে জয়েন করছি আমেরিকাতে। আল্লাহর কাজ যতটুকু পাই আমি করতেছি, কিন্তু আমার ইউএস প্রেসিডেন্টের প্রতি কোনো লয়্যালটি নাও থাকতে পারে, একদমই না থাকতে পারে। অবশ্য আমি সিটিজেনশিপের ওত নিয়ে থাকলে এটা অন্য কথা, সেটা আমি বলতেছি না, আমি ওই ক্লজে যাইতেছি না। আমেরিকান সিটিজেনশিপে ওট নিলে এটা আর বলতে পারবো না যে আমার লয়্যালটি নাই, সেটা আমি যাইতেছি না। আমি বলতেছি জাস্ট ধরেন একজন আছে ওখানে পিআর বা গ্রিন কার্ড আছে, সিটিজেন না, থাকতেছে, কাজ করতেছে। Indeed he may do those acts, আচ্ছা এগুলো করতে পারে, যে কেন করতে পারে? টু guard against evil. In that case কি হবে? It falls under words of Allah. আল্লাহ একটা আয়াতে বলছেন except by way of precaution, মানে যেটুকু না হইলে নয়, বা যেটুকু ওইরকম জিনিস যদি আমার কিছু হয়েও যায়
সেটা মানে আলাদা ব্যাপার আর কি। যদি কখনো হয়ে যায়, মানে আসে না যে ধরেন আপনি যেটুকু ওনারা বলছেন যে অ্যাটেস্টেশন হয়, এটা হয় ওটা হয়, মানে আপনার প্রেজেন্সটাই যদি অ্যাটেস্টেশন হয়ে যায়, এদিকে আপনার কিছু করার নাই, আপনি অ্যাটেস্ট করেন নাই, আপনি লয়াল না, তারপরে যদি কেউ মনে করে আপনাকে, সেটা তো কিছু করার নেই, এরকম সেন্স আর কি এই কথাগুলোর। আচ্ছা, তারপর 2 নম্বর বলতেছেন দিস টেকিং এ পজিশন ডাজ নট, এগুলো কি বলতেছেন, রিপিট করতেছেন সেকেন্ড ভিউটাকে, যারা বলতেছেন ইট ইজ নট পারমিসিবল, এটা হারাম সরকারি চাকরি করা, তাদের কথা বলতে গিয়ে বলতেছেন। কটা বাচ্চা? আচ্ছা, আমরা পৌনে পর্যন্ত ইজিলি যাবো ইনশাল্লাহ। দিস টেকিং অফ পজিশন ডাজ নট এন্টেল any form of attestation or sanctioning of the ruler. Indeed, it is simply taking some role that the ruler either left or concerning which he is compromising and applying it in proper Sharia manner. এটা আমি মোটেই এটার মানে অ্যাটেস্টেশন না, বা তাকে আমরা স্যাংশন করতেছি না, তাকে আমরা বৈধতা দিচ্ছি না, বরং মানে রুলার এমন কিছু জিনিস হয়তো ছেড়ে দিছে বা ছাড় দিছে, এবং অথবা কম্প্রোমাইজ করছে বাধ্য হয়ে, যেমন মুসলিম কমিউনিটি অনেক বড় আমেরিকায়, একটা প্রেশার গ্রুপ, তাই সে কম্প্রোমাইজ করছে, সেইটা হইতে দিছে, সেইটাতে আমি কাজ করে এটার অ্যাডভান্টেজ নিচ্ছি, এটার মানে আমি তাকে এন্ডোর্স করতেছি না, এটা হলো যুক্তি আর কি এনাদের। তারপর বলছেন ইবনুল আরাবি যখন বলছে, আমরা বলছি কি 2 জন আছেন, একজনকে বড় বড় স্কলাররা সবাই কাফের জ্ঞান করছেন, আরেকজন হচ্ছেন মালিকি স্কলার, 2 জনের বাড়িতে স্পেনে, এবং 2 জন মোটামুটি কাছাকাছি সময় জন্ম, ধরেন 20-30 বছরের ভিতরে জন্ম, 30-40 বছরের ভিতরে জন্ম, 2 জনই স্প্যানিশ স্কলার, কিন্তু একজন হলেন মালিকি ফিকের একজন মানে কি বলবো একজন অথরিটি, আরেকজন হলেন ওই সুফিদের আর কি, যে কুকুরের ভিতরে আল্লাহ আছে মনে করে আর কি, যে জন্য তাকে তাকফির করছেন বড় বড় ইমাম গাজালি সহ বড় বড় অনেক স্কলাররা তাকে তাকফির করছেন আর কি, অথবা মুসলিম মনে করেন না আর কি। যাই হোক, তো এই ইবনুল আরাবি হচ্ছেন সেই মালিকি স্কলার, যিনি ইবনুল আরাবি, তার কথা বলা হচ্ছে। উনি বলেন যে he was not asking for a position or of authority. কার কথা বলতেছেন? ইউসুফ আলাইহিস সালামের কথা বলতেছেন। ইউসুফ আলাইহিস সালাম ওই সেন্সে অথরিটি চান নাই, বুঝছেন তো? যে অথরিটি আমরা বললাম যে ইভিল, যে অথরিটিকে আমরা বললাম ইভিল ইন্টেনশন হবে যদি আমরা ওটা চাই জয়েন করি, বুঝছেন না, সেটা চান না ইউসুফ আলাইহিস সালাম। হি ওয়াজ নট আস্কিং ফর পজিশন অফ অথরিটি, হি ওয়াজ আস্কিং হিম টু লিভ ইট so it would be then transferred to his authority. If Allah had willed, he could have established his authority via fighting death, overpowering power and control. However, Allah applies his laws with respect to the prophets and the different nations according to what he has mentioned. For some of them, the prophets were dealt with through power, authority and taking control. কথা আর কি, মুসা আলাইহিস সালামের কথা বলতেছেন, মুসা আলাইহিস সালামের বেলা আল্লাহ চাইছেন যে উনি কন্ট্রোল নিবেন, কিন্তু এনার বেলা সেটা চান নাই। আচ্ছা, ফর সাম অফ দেম দ্য প্রফেটস ওয়্যার ডেল্ট উইথ থ্রু স্ট্র্যাটেজিজ অ্যান্ড ট্রায়ালস সাচ এজ দ্য কেস অফ ইউসুফ। এটা একটা স্ট্র্যাটেজিক টেক ওভার ছিল, নট রিয়েলি পাওয়ার নিয়ে নেওয়া না, যেটুকু পারি সেটুকু নিয়ে, যেটুকু ভালো করতে পারি সেটুকু করব, যেটুকুতে আল্লাহর বিধান পালন করতে পারবো সেটুকু করব, এইটুকু। This is indicated by Allah's word. এখন এই সূরা ইউসুফের 56 নম্বর আয়াতটা আবার কোট করতেছেন। Thus did we give established power to Joseph আর কি। Thus did we give established power to Yusuf in the land to take possession therein as when or where he pleased. We bestow our mercy on whom we please, and we suffer not to be lost the reward of those who do good. আচ্ছা, বলতেছেন যে এইভাবে আমরা তাকে অথরিটি দিছি, ল্যান্ডের উপর দিছি, বা যেটুকু তাকে দিছি, ওই ঠিক আছে, কারেন্ট গেছে আর কিছু। There replies to the story of Yusuf and his requesting, চলে আসছে কারেন্ট, and he is requesting from the king to put over the storehouses of the land can in turn be replied to by the following. এটা বলার পরে বলতেছেন যে আমরা একটা রিপ্লাই দিতে পারি। তারা যে কথাগুলো বলছেন, তারা কি কথা বলছেন যে ওই রাজা পায়েস হয়ে গেছিল, তারা কি বলছেন যে ওই মুজাহিদ একটা বর্ণনা বলছেন যে উনি মুসলিম হয়ে গেছিলেন, তারা বলছেন যে আপনার কেন না তার ভিতরে বলছেন। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামের কথাটা বলতে গিয়ে আবার বলছেন যে
তার মতামতটাই গ্রহণ করা হয়তো অন্যদের মতামত ইত্যাদি, এগুলা রেসপন্ড করবেন। এখন আপনার 1 নাম্বার, they state that the king at the time of Yusuf was pious, and Mujahid even narrated that he had embraced Islam. However, there is no Shari evidence for this claim. It is no Shari evidence nahi. In fact, the text of the Quran indicates otherwise. কোরআনে যে আমরা সূরা ইউসুফ পড়ি আমরা দেখব যেটা আদারওয়াইজ বা অন্য রকম। সূরা ইউসুফ একটা ব্যাপারে ইউনিক, কোরআনে কে বলতে পারবেন দেখি একটু, কোরআনের একটা টেস্ট হয়ে যাক। একটা মাত্র সূরা কোরআনে আছে যেখানে কন্টিনিউয়াস নারেশন আছে, আর কোথাও নাই। এটা এইভাবে এটা এক্সেপশন আর কি সারা কোরআনে। ওই যে কোরআনিক ফেনোমেনন বইটা বলি, এটা কাছের কাছে পেলে একসময় আমরা ওইটাকে ফটোকপি করে ডিস্ট্রিবিউট করছি। মালিক বিন নবী বলে একজন আলজেরিয়ান স্কলারের, আমরা ক্লাসও নিছি ওই অন্য জায়গায়। বইটা আপনারা, এটা একটা কারেক্টেবল বই আর কি, যদি আপনারা চান আমরা আবার ফটোকপি করে হয়তো দিলাম আপনাদের। এটা একসময় আমরা ফটোকপি করে করছি, কোরআনিক ফেনোমেনন। খুবই খুবই সুন্দর একটা বই, আপনার ইমান বাড়ে যাবে পড়লে আর কি। মানে আসলে তো আমাদের ইমান বাড়ে এবং কমে, আমরা এটা আমাদের আকীদার অংশ এটা। এবং দ্বিতীয়ত হচ্ছে যে একটা ক্লিয়ার প্রুফ বা ক্লিয়ার অন্তত ইনফারেন্সিয়াল প্রুফ যদি আমরা দেখি আমাদের ইমান বাড়ে। এবং এটা আমাদের না নবী পয়গম্বরের ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য আল্লাহর কাছে দেখতে চাইছিলেন যে আল্লাহ যে মৃতকে জীবিত করেন। এটা যে ওনার বিশ্বাসের ঘাটতি ছিল তা না, কিন্তু উনি আরো কমফোর্ট চাইছিলেন তার বিশ্বাসের ভিতরে। এটা কোরআনে এইভাবে আসছে। আল্লাহ জিজ্ঞেস করছিলেন তারা, তুমি বিশ্বাস করো নাকি, তুমি সন্দেহ করো নাকি? তখন উনি বলছেন যে না, আমি একটু চাই, কমফোর্ট চাই আর কি, হার্টের কমফোর্ট চাই, সাকিনা বা একটা প্রশান্তি। এটা তো ঠিক, আমরা যখন একটা দেখি যে আমরা একটা জিনিস, কিন্তু এটার হ্যাজার্ডও আছে। উল্টাপাল্টা জিনিস যদি ইমান বাড়ায় তখন দেখা গেল যে ওটা গেলে কি ইমানও গেল, বুঝছেন না? এখন সোনার গম্বুজ গাইবী পদ্ধতিতে নেপালের মসজিদের ইসে উঠে গেছে, মিনারের উপরে মানে গোল সোনা, এটা নিয়ে খুব নাচানাচি করলেন। কয়েকদিন পরে বললেন যে এটা হোক্স, তখন আপনার ইমানটা চলে গেল এটার সাথে সাথে, বুঝছেন না? এই জন্য এগুলা আর কি, মানে যে সে সোর্স থেকে নেওয়া উচিত না। বাট এইরকম জিনিস তো অন্য জিনিস, মানে ধরেন এই যেগুলো কথা আমি বলতেছি বা যা নিয়ে আমরা কথা বলতেছি এটা অন্য জিনিস। বা এই যে গোশতে আল্লাহ লেখা, টমেটো সিডে আল্লাহ লেখা, এগুলো কত সময় কাটায়। আর এগুলো পরিকল্পিত ভাবে ওই ইহুদি ফ্যাক্টরি বা কোথা থেকে ছাড়া হয়, আর কয়েকদিন পরে আবার দূর এটা তো মিথ্যা, বাস। হ্যাঁ, লাইক দিয়ে। আর আমি ফেসবুক বলতেছি, আমি মানে ভালো জায়গারই বলতেছি, মানে ধরেন এটা ফেসবুকের তো আছে, ধরেন সময় নাই মানুষের, 30 সেকেন্ডের ভিতরে যা হওয়ার হয়ে যেতে হবে, পড়লেও 30 সেকেন্ড, লাইক দিতে 30 সেকেন্ড, এরপরে নেক্সটটাতে যাইতে হবে, বুঝছেন না? সময় নাই, কিন্তু আমি বলতেছি যেখানে সময় আছে সেখানে কথাই বলতেছি। দেখবেন বিবিধ একটা স্টোরি, মানে টমেটো সিডে আল্লাহর নাম, গোশতের ভিতরে আল্লাহর নাম, গাছ একটা সেজদা দিয়ে আছে ইত্যাদি। আসেন তো বলতেছেন যে এটা কোনো শরীয়ত এভিডেন্স নাই। তারপর বলছেন ইবনে তাইমিয়া নোটেড অ্যাবাউট দ্য কিং এট দ্য টাইম অফ ইউসুফ, সে কেমন ছিল ইবনে তাইমিয়া সেটা করছেন। হি অ্যান্ড হিজ পিপল ওয়ার ডিসবিলিভার্স, তারা কাফের ছিল, সে এবং তার মানুষজন। As Allah says about them on the tongue of a man who lived during the time of Moses, অন্য একটা সূরায় আসছে এই কথাটা। আল্লাহ বলতেছেন একজনের মুখ দিয়ে আরেকজনের কথায়, and to you there came Yusuf in times gone by with clear signs, but you ceased not to doubt of the mission for which he had come. এখানে বলছে আবার আল্লাহ also says, আরেকটা বলতে, stating Yusuf's words, O my two companions of the prison, I ask you, are many lords differing among themselves better, or Allah the one supreme and irresistible? মানে অনেক ইলা ভালো নাকি একজন ভালো, উনি জিজ্ঞেস করতেছেন প্রিজনে তার কম্পেনিয়ন যারা ছিল তাদের। If not him, you worship nothing but names, তার পরিবর্তে তোমরা যাই করো সেগুলো শুধু নাম কতগুলো তোমরা ওয়ার্শিপ করো, তোমরা ইবাদত করো, which you have named you and your fathers, যেগুলো তোমরা নাম দিছো, যেভাবে আমরা জানি যেগুলো নাম, এরকম ব্যাপার আর কি। It is understood that these verses indicate that the king was not of the same religion as Yusuf. এক্ষেত্রে বোঝা যায় যে ইউসুফ আলাইহিস সালাম আর রাজার দিনটা আলাদা ছিল। Even if we assume that he embraced Islam later, he was still a disbeliever when Yusuf took the post. ইউসুফ যখন পোস্টটা নিচ্ছিলেন তখন
তখন অ্যাটলিস্ট ডিসবিলিভার ছিলেন। পরে যদি ধরেও নেই যে পরে ইউসুফের সাথে থাকতে থাকতে কোনো সময় মুসলিম হয়েছেন, কিন্তু অন্তত সেই সময় পোস্টটা নিয়েছেন এবং ইউসুফ জেনে শুনে ডিসবিলিভারের কাছ থেকে পোস্টটা নিয়েছেন। এই হচ্ছে কথা, কনক্লুশনটা। আর এইটার 2 নম্বরই হচ্ছে দেয়ার স্টেটমেন্ট দ্যাট হি লুকড আফটার দ্য গভর্নমেন্ট ল্যান্ডস, not the actions of the ruler, also has no evidence for it. The Quran makes clear that Yusuf was established in the land, মানে প্রতিষ্ঠিত করা হয়েছিল, এটা কোরআনের ভাষায় আমরা দেখছি আগে। তা ওই একটা আবারই করছেন, আমরা পড়লাম না এটা, যে আমরা বুঝি কি তার পাওয়ার ছিল, শুধুমাত্র জমি দীক্ষার সময় কাটে নাই আর কি, তার কথা ছিল, তার মানে অথরিটি ছিল। যাই হোক, তো কোরআনিক কমেন্টেটরস এই আয়াতটা সূরা ইউসুফের 56 নম্বর আয়াত, Quranic commentators state that the king put him in charge of Egypt and he was in charge of all affairs. কমেন্টেটর মানে যারা কোরআনের তাফসীরকার, তারা বলেন যে তাকে প্রধানমন্ত্রী টাইপের আর কি, বুঝছেন না, মানে এক্সিকিউটিভ পাওয়ারটা তার ছিল আর কি, এরকম একটা ব্যাপার। তো আমরা আজকে শেষ করে দিই, এখানে একটা ভালো জায়গায় আসছি আমরা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা ইনশাআল্লাহ যতটুকু, আমার বইটা শেষ অলমোস্ট, বুঝছেন, মানে আর হয়তো একটা দুটো সেশন হবে হয়তো। পৃষ্ঠা কয়টা আছে বলে দিই আপনাদের, 85 থেকে নিয়ে 99, অল্প কয়টা পৃষ্ঠা, 14 পৃষ্ঠা। তো আমরা ইনশাল্লাহ হয়তো 2টা সেশন যাবে আর কি, আমি যেহেতু একটু বিছায় পড়ি আর একটু অনেক কথা বলি মাঝখান দিয়ে, তার 2টাই হয়তো হবে। আল্লাহ আমাকে তৌফিক দিন যা শুনতেছি সেগুলো এই করার। আসলে কিন্তু চরমপন্থায় মানুষ যে পা দেয় অথবা পা বাড়ায় অথবা মানে ফাঁদে পড়ে, তার কিন্তু অনেক কারণ আছে। আপনি কিন্তু আমাকেও ধরেন, যদি পাশাপাশি এই রিফিউটেশন গুলো না দিত, আমার মতো কথাগুলো ঠিক ওদের মনে হয় না, অনেকখানি কিন্তু মনে হবে আপনার। যখন এই জন্য কিন্তু আমাদের ইয়াং জেনারেশনটা যারা পড়াশোনা করে নাই তারা ফাঁদে পড়ে বেশি, বিকজ অ্যাপারেন্টলি কথাগুলো খুব অ্যাট্রাকটিভ আর ঠিকই তো বলতেছে। কিন্তু যখন এইভাবে কেউ ওপরে চোখে আঙুল দিয়ে দেখা দিবে, তখন ও আচ্ছা এটা তো এরকম। এটা কিন্তু অনেক অনেক ব্যাপারে আছে। ধরেন আপনার মোহাম্মদ আসাদের কোরআনের কথা আমি বলি, মোহাম্মদ আসাদের যে ট্রান্সলেশনটা আছে, ওইটা তো আমার প্রথম কভার টু কভার পড়া তফসির। আমি আবার সো ইমপ্রেসড, ল্যাঙ্গুয়েজটা খুব ভালো। তো আনটিল দ্য স্কলার্স মানে জাস্ট চোখে আঙুল দিয়ে আমাকে দেখাই দিছে যে এই দেখো আকিদার ত্রুটি আছে, ইসের ত্রুটি আছে, কত বড় সমস্যা, তখন আমি বুঝছি আরে তাই তো। একই কথা সৈয়দ কুতুবের ফিজিলালের কোরআন ধরেন, যে কেউ পড়ে কিন্তু হি উড বি টেকেন ওভার, এত এত আর কি আপনার মানে ইমোশনাল জিনিসপত্র আছে। কিন্তু যখন আপনি একজন ওই বড় স্কলার যখন বুঝাই দিবেন যে এটা এটা এটা, তখন আপনি দেখবেন। এই জন্য পড়াশোনার কোনো বিকল্প নাই। .com দিয়ে ইসলাম হবে না, আর যাই দিয়ে হোক 30 সেকেন্ড দিয়ে হবে না। সিরিয়াস পড়াশোনা করবেন ইনশাল্লাহ সবাই, এবং নিয়ত করে পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।